কত করে গো দাদা? 4.5। পুরীর সমুদ্রে চান করে যে মজা, এই মজা কোথাও পাবেন না আপনারা। এই হচ্ছে মন্দিরের পূর্বদ্বার। এদিকে এই অক্টোপাস কত করে? 2300 টাকা। এই গিরিধারী সব শাক সবজি নিয়ে বসে আছে। পমফ্রেট রয়েছে, পমফ্রেট কত করে? এই মদন মোহন খাওয়ার জন্য এত ভালো এখানকার মদন। এখানেও পেটাই পরোটা হচ্ছে। এরকম ঘুগনি পেয়ে যাবেন। গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। কালকে খুব টায়ার্ড ছিলাম, সেই কারণে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু আমি ভোর উঠে পড়েছি। ভোর উঠে একেবারে চলে গেছিলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে গিয়ে একটুখানি মানে দেখার ইচ্ছে ছিল সানরাইজ, কিন্তু সানরাইজ আজকে একদম ভালো হয়নি। কিন্তু একটু এনজয় করলাম। আমি একাই গেছিলাম সমুদ্রের ধারে, একটু বসলাম, বসে কিছুক্ষণ থেকে আবার চলে এলাম। যাই হোক, একটু দেখিয়ে দিই ভোরবেলাটা। ঘড়ির কাঁটা বলছে এখন 5টা 10, আর আমি উঠে পড়েছি। আমার ওয়াইফ আর ছেলে এখনও ঘুমোচ্ছে, কিন্তু আমি উঠে চলে এলাম। যদিও কালকে খুবই টায়ার্ড ছিলাম, তাও চলে এলাম একটু সমুদ্রের ধারে সানরাইজ দেখব বলে। এই আমাদের হোটেল, পুরী হোটেল। এই পুরী হোটেল থেকে বেরিয়ে এসে এই দিকটায় খুব সুন্দর করেছে, পুরো বাঁশ দিয়ে একদম ঘিরে দিয়েছে, আর ঝাউ গাছ লাগিয়েছে। একদম ছোট ছিল এইগুলো, এখন সব এক লেভেলে বড় হয়েছে। আর এই যে মেন রোডের পরে এইখানে চওড়া একদম রাস্তার মতো বানিয়েছে, এটা শুধু হাঁটার জন্য। এইদিকে একটা এই টাওয়ার মতো করেছে বাঁশ দিয়ে। এই হচ্ছে এই ভোরবেলা এই সি বিচ। ওই মাছ ধরার নৌকোগুলো এই দিকটা খুব একটা ভেড়ে না, খুব একটা দেখা যায় না। আসছে একটা দূরে দেখতে পাচ্ছি। যাই হোক, যদি এখানে ভেড়ে তাহলে দেখাবো। অনেক লোকজন রয়েছে, অনেকে আবার স্নানও করছে। কিন্তু পুরীর সাথে আর কোনো জায়গার তুলনা হয় না। এখন ভাটা বলে জল অনেকটা দূর। কাল রাতে আমরা যখন এসেছিলাম তখন অনেকটা কাছে ছিল জল, এখন অনেকটা দূরে চলে গেছে। এইদিকে সব স্নান করছে এইখানটায়, আবার ওইদিকে তো ভর্তি মানুষ স্নান করছে। একেবারে সূর্য মাথার উপরে উঠে গেছে। সানরাইজ দেখো বলে এলাম, কিন্তু একদমই ভালো সানরাইজ হলো না আজকে। যে কারণে এখন হোটেলের দিকেই ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে তারপরে আমরা একটু জল খাবার খেতে বাইরে বেরোবো। দেখিয়ে দিলাম আজকে ভোরবেলাটা কেমন ছিল। তা এইবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজ সারা দিন ধরে ঘুরবো, সমুদ্র স্নান হবে। এখন যাচ্ছি বাজারের দিকে। এই 2025 থেকে কেমন কি বাজার রয়েছে, বাজারের দরদাম কেমন রয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে সন্ধ্যাবেলা স্ট্রিট ফুড দেখাবো। আরও যা দেখবো সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই সব দেখার জন্য অতি অবশ্যই থাকো আমার সাথে। এইদিকে রাস্তা আর এইদিকে ঝাউ গাছ, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ঝাউ গাছগুলো এই কয়েক মাস আগে বলবো না, বছরখানেক আগে বসিয়েছে, আর সব এক হাইটে এখন রয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। তা আমরা এখন চলেছি স্বর্গদ্বারের দিকে। কম খরচে ব্রেকফাস্ট করার একটা দারুণ ঠিকানা তোমাদের দেবো। চলে এসেছি স্বর্গদ্বারেতে। আর আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে চলে যাচ্ছি। এই সাইডটা মেইন ড্রাইভ চলে যাচ্ছে, আমরা এইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই দিকটায়। এই চলে এসেছি এই শ্মশানের কাছে। এই হচ্ছে শ্মশান। আর আমরা এই সোজা হেঁটে যাচ্ছি এই কাকাতুয়া যে খাজার দোকান রয়েছে ওই দিকটায়। হাঁটতে হাঁটতে চলে এলাম এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের কাছে। সব খাজা নেওয়ার ভিড়, তাও আগের মতো ভিড় আর নেই, এখন প্রচুর দোকান হয়ে গেছে। এখানে রয়েছে ওদের এই কাকাতুয়া
হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারের একটু আগে। এখানে একটা চক মতো রয়েছে, এখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে। আমার খুব পছন্দের একটা খাবারের দোকান রয়েছে, সেই দোকানটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে সাউথ ইন্ডিয়ান ইডলি, ধোসা, বড়া এইসব পাওয়া যাচ্ছে। এইদিকে পরোটা, লুচি সব কিছু রয়েছে। আর এখানকার মিষ্টি হচ্ছে একদম স্পেশাল। রয়েছে পেটাই পরোটা, তাছাড়া লুচিও পাওয়া যায়। এখানে সব রকমের মিষ্টি রয়েছে। এই হচ্ছে মদন মোহন। আর এই দোকানে মিষ্টির কোনো তুলনা নেই, আমি যখনই আসি তখনই খাই এইখানে। পাত্র সুইটস, দোকানের নাম হচ্ছে পাত্র সুইটস। লুচি কত করে? 4টে 25। আর পরোটা, পেটাই পরোটা 100 গ্রাম 20 টাকা। তাহলে 1 প্লেট পরোটা দাও আর 1 প্লেট ওই লুচি দাও। পরোটা ওজন করে দেওয়া হচ্ছে। আর ওখানে আছে কচুরি। কোনটা? আমার ওয়াইফ নিয়ে নিয়েছে এখানে এই কচুরি, আর আমি নিয়ে নিলাম এখানে পরোটা আর তার সাথে তরকারি। এইবারে আমার খুব পছন্দের এই মদন মোহন। জলখাবার খেয়ে নিলাম, দারুণ করেছিল তরকারিটা। পরোটা গরম গরম, দারুণ তরকারি। তারপরে একদম আমার খুব পছন্দের এইখানে এলেই এই পাত্র সুইটসের এই মিষ্টিটার জন্য পুরী হোটেলে থাকলেও এখানে চলে আস, মানে এই মদন মোহন খাওয়ার জন্য। এত ভালো এখানকার মদন মোহন। আরও অনেক দোকান বা এই যে রাস্তায় ঘুরে বেড়ায় মদন মোহন বানায়, কিন্তু আমার এত ভালো মদন মোহন কোনো জায়গার লাগে না, এত ভালো করে এটা। আমাদের জল খাবার খাওয়া শেষ হয়েছে, এবারে যাচ্ছি বাজারের দিকে। এই বাজারে ঢুকবো, বাজারের কাছাকাছি চলে এসেছি। এই যে পাত্র সুইটস, এই বাজারের থেকে ওই জাস্ট 1 মিনিটের রাস্তা আর কি। এই এসে গেছি বাজারেতে, এবারে বাজারে ঢুকবো। এখানে একদম ঢোকার মুখে এখানে সবজি টবজি নিয়ে বসে থাকে। এখানে সব শাক সবজি নিয়ে বসে আছে। আর এইখানে যে দোকান রয়েছে না, আর এই দোকানেতে সব রকমের আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সব। আর এখানে আপনাদের এই খাবারের প্লেট, থার্মোকলের সমস্ত কিছু পেয়ে যাবেন, গ্লাস, কাপ। এখানে রয়েছে সবজি, সব রকমেরই সবজি রয়েছে, একেবারে যেমন দরকার সেরকমই নিয়ে নিতে পারেন। এইদিকে সব দোকান রয়েছে, আপনাদের পছন্দ মতো চাল নিতে পারেন এখান থেকে। এই দেখুন মোটামুটি কেমন দাম রয়েছে। আর এই সোজা যাচ্ছি, এইদিকে মাছের বাজারটা আছে। আর এখানে কিন্তু জলখাবারের অনেক দোকান রয়েছে, এখানেও পেটাই পরোটা হচ্ছে, খাজা, মিষ্টি সব কিছুই রয়েছে। হ্যাঁ, এখানে খাবারের রান্নার অর্ডার দিলে এখানে রান্নাও করে দেওয়া হয়। এই যে বাপিদার হোটেল, যারা এই পুরীতে এসে রান্না বান্না করে খাবেন মনে করেছেন, তারা এখানে বাজারের সাথে সব রকমের সবজি টবজি পেয়ে যাবেন। চাল, ডাল, মশলা পাতি সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। মাছ, মাংস, ডিম সব পেয়ে যাবেন, সব কিছুই রয়েছে এখানে। এই সগুনা চিকেনেরও দোকান রয়েছে, কুমার শানু চিকেন সেন্টার। এইখানে রয়েছে ব্রয়লার মুরগি রয়েছে, আবার দেশি, এগুলো দেশি তো, দেশি মুরগি রয়েছে। কেমন কি দাম যাচ্ছে? 250। ব্রয়লার কত করে? ব্রয়লারও 190। নর্মাল চিকেনটা বিক্রি হচ্ছে 190 করে, আর সগুনাটা বিক্রি হচ্ছে 200 টাকা করে। এখানে বাঙালি মুদিখানা দোকান নাম। আচ্ছা, এবারে সোজা গিয়ে ডান দিকে ঢুকবো মাছের বাজারে। আর সেখানে আবার মাংসের, মানে মাটনের দোকানও রয়েছে। আবার সকাল সকাল সব মাছ এসছে, ভর্তি ভর্তি মাছ, ভর্তি ভর্তি। এই যে ভোলা মাছ, ভোলা মাছ। আরে সারা চিংড়ি রাখো, চিংড়ি। ভেটকি, ভেটকি কত করে? দেখো সারা 350 টাকা ভেটকি। আর আমাদের ওখানে কত দাম? এখানে চিংড়ি রয়েছে, বিভিন্ন সাইজের চিংড়ি। এইগুলো কত করে দিদি? বড়গুলো 500 করে। এই রয়েছে এখানে বিভিন্ন রকমের মাছ। এই কাতলা রয়েছে এদিকে, এইদিকে রয়েছে রুই। কাতলা কত করে দাদা? হ্যাঁ, কাটা 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 300। কাতলা কাটা 300, মানে কত দাম কম আমাদের ওখান থেকে। আমাদের ওখানে কাতলা কাটা 400 টাকা করে, এখানে 300 টাকা করে। আর রুই কত করে? রুই কাটা 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 250, কাটা 250। এই রয়েছে মাছ। এইদিকেও বিশাল বিশাল এই বড় ভেটকিগুলো বলছে 500 টাকা করে। পমফ্রেট কত করে? পমফ্রেট
800 করে এই পমফ্রেটগুলো 800। এই পাবদা কত? 550। এইগুলো দাম একটু বেশি হচ্ছে, পাবদার দামটা একটু বেশি লাগলো আমার। এদিকে রয়েছে এই ভোলা কত করে? ভোলা হ্যাঁ 260। 260। ও দিদি কাঁকড়া কত করে গো? হ্যাঁ 300 টাকা কাঁকড়া। কত করে গো দাদা? 450 করে। কি ভালো সাইজ। এইগুলো বলছে 450 টাকা করে। আমাদের ওখানে কী দামে বিক্রি হচ্ছে এখন? চিংড়ির প্রচণ্ড দাম তো কম তো। এদিকে খাসির মাংসের দোকান রয়েছে, সব খাসির মাংস। করে দাদা 750 করে। 750 টাকা। বেশি লাগলে ওটা কম হবে। মানে ভাবুন আমাদের ওখানে বিক্রি হচ্ছে কত দামে কলকাতায়, 880 900, আর এখানে 750 টাকায় আপনারা খাসি খেতে পারবেন। এখানে এসে মানে রান্না বান্না যদি করে খান তাহলে অনেক সস্তায় এখানে পুরীতে এসে থাকা যায়। মাছের দাম প্রচুর কম। কাতলা, যে কাতলাটা কিনি 400 টাকা করে আমাদের কলকাতায়, সেটাই কাটাটা এখানে নিচ্ছে 300 টাকা করে। আর যদি গোটা নেন তাহলে 200 টাকা করে। রুই মাছেরও দাম কম। বাগদা চিংড়ি যেটা দেখালাম ওটা আমাদের কলকাতায় এখন কিছু না হলেও 600 টাকা থেকে 650 টাকা কিলো যাচ্ছে, সেটা এখানে নিচ্ছে 450 টাকা। দারুণ দারুণ লাগছে একদম। মানে আমার খুব ইচ্ছা করছে যে কয়েকজন মিলে এসে এখানে থেকে রান্না বান্না করে খাই, আসবো, ওইভাবে আবার আমরা এনজয় করব। একটা প্ল্যান করে আসতে হবে। যাই হোক, এই হলো বাজার। এইবারে বাড়ি ফিরে যাব, মানে হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে গিয়ে তারপরে যাব সমুদ্র স্নানে। প্রচুর ভিড় একদম, আর সমুদ্র একদম সামনে। খাচ্ছি আর জিজ্ঞাসা করলাম 1 ঘন্টা 50 টাকা চাইছে। আমি ভেবেছিলাম বোধহয় ওই আগে যেমন 20 টাকা নিত, ওই 20 টাকা কত নেবে। বলছে না, 1 ঘন্টায় 50 টাকা। নেই জল নে, জল নে, ঠান্ডা বাবা। এ মজা কোথাও নেই, কোথাও নেই। পুরীর মতো সমুদ্রে স্নান করে মজা আমার তো অন্তত কোনো জায়গায় লাগে না। বিরাট বিরাট ঢেউ, এই যে সব গা ভাসানো ঢেউ আসছে, কিন্তু আগে ঢেউ একটু বড় বড়ই আছে। ও গা ভেজাতে পারছি না, এত ঠান্ডা। ওইদিকে একদম গরম বালি, কিন্তু জল একদম কনকন করছে ঠান্ডা। আলটিমেটলি হয়েছে। এইগুলো হচ্ছে একবারে গা ভাসানো ঢেউ। পুরো হয়ে গেছি, আর বেশি দূরে না। ছোটবেলা প্রচণ্ড প্রচণ্ড নেশা ছিল। সকালবেলা নামতাম, চান করে উঠে লাঞ্চ করে আবার নেমে পড়তাম, বিকেল পর্যন্ত চান করতাম। কিন্তু এখন 50 বছর বয়স হয়ে গেছে, সেটা আর পারি না। দেখাও গিরিধারীকে, এই যে সঙ্গে আমাদের সাথে এসছে সমুদ্রে স্নান করতে। আমাদের সাথে এখানে এই গিরিধারী এসছে। আমি এভাবে এই প্রথম নিচ্ছি গিরিধারীকে, কোনোদিনও দিইনি। গিরিধারী এবারে স্নান করবে এখানে, গিরিধারীকে স্নান করানো হবে এখানে। ও যখনই পুরী আসি আমরা গিরিধারীকে নিয়ে আসি, আর গিরিধারী এখানে স্নান করে, সমুদ্রে স্নান করানো হবে। এ মজা কোথাও নেই। পুরীর সমুদ্রে চান করে যে মজা, এই মজা কোথাও পাবেন না আপনারা। আমার কাছে অন্তত সেটাই মনে হয়। আহা, এবং গা ভাসানো ঢেউ। শীতকালে কিন্তু এই ঢেউটা খুব পাওয়া যায়। এই যে দারুণ দারুণ, অপূর্ব। আবার আসছে, আবার আসছে, আবার আসছে। গা ভাসানি অপূর্ব, দুর্দান্ত লাগছে একদম। ও এক্সিলেন্ট। প্রচুর মানুষ এই একদম স্নান করছেন। ওইদিকে স্পিড বোট যাচ্ছে। এই যে
ঢেউ, বড় বড় ঢেউ। শীতকালে জলটা পরিষ্কার থাকে আর একদম স্বচ্ছ ঢেউ। ঢেউ সেদিন সমুদ্র স্নানের পরে লাঞ্চ সেরে আবার কিছুক্ষণ পর চলে এলাম সি বিচে। ওরা এবারে বলছে উঠের পিঠে চড়বে, ওদেরকে একটু উঠের পিঠে চড়াই। রাজা 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 মারবি না তো আমায়, এটা খাওয়ার জিনিস নয় বাবা। এবারে উঠছে, সাবধানে, উঠ না কাঁদে, উঠ না কাঁদে। ওই বাচ্চাদের 50 আর বড়দের 100 উঠে পড়েছে। এই যে বাবা, তাহলে বাবা ভালো লাগছে। কি গন্ধ রে বাবা, বাবা এইদিকে লাগা বাবা, এই ভালো লাগছে। আচ্ছা আর আমি যাচ্ছি আমাদের, হ্যাঁ ওইখানে রাখা আছে ওইগুলো। বাবা ঘোরা হলো, ব্যাস ঘুরে চলে এলো। উঠে পিঠে চড়লো, তারপর তো চলে এলো, তারপর বসে পড়েছি বিচের ধারে। মানে উঠটার ক্ষমতা আছে বলতে হবে, আমার ওয়াইফকে যে নিয়েছে বিশাল ক্ষমতা রয়েছে। ও যে বসে পড়েনি মাঝ রাস্তায়, এটাই হচ্ছে বড় কথা। আর এখানে এখন ইভান খেলা করছে। গুড ইভিনিং, একদম চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে। স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম, ব্যাস উঠেই দেখি 5টা বেজে গেছে। তারপর চলে এসেছি মন্দির দর্শনেতে। মানে এখন ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকবো কাল সকালে। কিন্তু সন্ধ্যেবেলা কেমন লাগছে মন্দিরটা দেখতে, আর নতুন করিডর হয়েছে সেই সব দেখার জন্য চলে এসেছি মন্দিরের সামনে। আর কথা বলাচ্ছি না, এবার দেখিয়ে দিচ্ছি এই রাতের অন্ধকারে যখন সব লাইট জ্বলেছে এই মন্দিরকে কেমন লাগছে। মহাপ্রভুর মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে আছে এখন। তো এই হচ্ছে মন্দিরের পূর্বদ্বার, আর একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে এইখান পর্যন্ত রিক্সা অটো সব চলে আসতো, এখন এখানে সবাই বসে আছেন। দারুণ করেছে এই জায়গাগুলো। এই দিক থেকে এরকম লাইট মেরেছে, যেটাই মন্দিরে গিয়ে পড়ছে। এই যে মন্দিরের এই দক্ষিণ গেটের দিকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, মানে দেখার মতো একদম। কি সুন্দর লাগছে এই রাত্রিবেলা। সুন্দর সুন্দর গাছ দিয়ে আলো দিয়ে দারুণভাবে সাজিয়েছে এই মন্দিরের দক্ষিণ দিকটা। তার সাথে কিন্তু এখানে মানুষের সুবিধার্থে একদম ফ্রি অফ কস্টে ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে, এবং সেইটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া কিছুটা দূরে দূরে খাবার জলেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। সব মিলিয়ে দারুণ হয়েছে এই মন্দির চত্বর। সন্ধ্যেবেলা আমাদের এই মন্দিরে ঘোরা হলো, মানে মন্দিরের বাইরে থেকে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এত সুন্দর এখানকার এই যে করিডোর বানিয়েছে সেটাও দেখালাম। এবার আমরা চলে যাব ওই বিচ মার্কেট দেখতে, আর ওইদিকে একটুখানি স্ট্রিট ফুড খাবো, খেয়ে তারপর একেবারে ডিনার সেরে আমরা হোটেলে ব্যাক করব। তাহলে চলুন, থাকুন আমার সাথে, দেখতে থাকুন ট্রাভেল আওয়ার 0.3। মন্দির থেকে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলেতে, তারপরে ওইখানে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। চলে এসেছি স্বর্গদ্বারেতে, এখানে স্ট্রিট ফুড কিছু খাবো, আর তাছাড়া এই যে বিচ মার্কেটটা রয়েছে, বিচ মার্কেটটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। প্রচুর ওইদিকে এখন বাড়িয়ে দিয়েছে, আর রাস্তার ওপরে যে দোকানগুলো ছিল এই মেরিন ড্রাইভের দিকে, ওই ছোট ছোট যে দোকানগুলো ছিল সেইগুলোকে সব তুলে দিয়ে এইখানে করে দিয়েছে এই ভেতরেতে। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে, বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে এই বিচ মার্কেটে।
বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য জিনিস রয়েছে এখানে। এরকম অনেক দোকান রয়েছে, কিন্তু নতুনত্ব বলতে কিছুই নেই। যা 10 বছর আগে দেখেছি সেই একই জিনিস রয়েছে। তা যাই হোক, এবারে আমরা স্ট্রিট ফুড কি আছে সেই দিকেই যাচ্ছি। এখানে এরকম লঙ্কার বড়া হচ্ছে, পেঁয়াজি হচ্ছে। পেঁয়াজি কত করে? 30 টাকা, 6 টাকা। গরম গরম পেঁয়াজি পিস 5 টাকা করে। পেঁয়াজি দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের স্ট্রিট ফুড খাওয়া। লঙ্কার বড়া, পেঁয়াজি সব ভাজা হচ্ছে। গরম গরম ভেজ পকোড়া 4 পিস 20 টাকা। আমার একটু বুঝতে ভুল হয়েছে, দেখতে পেঁয়াজির মতো কিন্তু ওগুলো পেঁয়াজি না, বাঁধাকপির পকোড়া। আগেও খেয়েছি বাঁধাকপির পকোড়া, খেতে খারাপ হয় না, ভালোই হয় বেশ। যদি গরম থাকে মুচমুচে ভালোই খেতে হয়। ফুচকা কত করে? 8টা 20 টাকা। নাও। অপূর্ব ফুচকাটা। এরকম ঘুগনি পেয়ে যাবেন, এই চাট বানিয়ে দেবে। এইদিকে বয়েলড কর্ন রয়েছে, বয়েলড কর্ন পাওয়া যাবে। এদিকে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, চাউমিন, এইসব রয়েছে। আর এইগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এই স্প্রিং পটাটো রয়েছে এরকম, এই যে ভেজেছে ভাই। এই মাশরুম পকোড়া খাবো আমরা, আর ছেলে বলছে এই খাবে এই স্প্রিং পটাটো। এখানে মেয়োনিজ দিয়ে একদম গার্নিশ করে দিচ্ছে। মাশরুম আমার খুব পছন্দের, খুব ভালোবাসি মাশরুম খেতে, যে কারণে ওই মাশরুম পকোড়াটা একটু খেয়ে নেবো এখন। তো এই হচ্ছে মাশরুম পকোড়া, আছে 10 পিস। তার সাথে রয়েছে মেয়োনিজ, রয়েছে এখানে টমেটো কেচাপ। এটার দাম হচ্ছে 50 টাকা। খেতে কিন্তু এটা বেশ ভালো, আর এর ওপরে চাট মশলা দিয়ে দেয়, আরও অনেক রকমের মশলা টশলা দেওয়া থাকে, দারুণ লাগে খেতে। এবার যারা মাছ খেতে পছন্দ করেন বা মাছ ভাজা, তাদের জন্য রয়েছে এখানে প্রচুর অপশান। বিভিন্ন রকমের মাছ ভাজা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাছের দোকান, এই অক্টোপাস রয়েছে, সব রকমের রয়েছে, সার্টিন থেকে শুরু করে চিংড়ি, সব কিছুই রয়েছে। পরপর সমস্ত দোকান রয়েছে এখানে, বিভিন্ন রকমের মাছ ভাজা পেয়ে যাবেন। কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, এই বড় বড় সাইজের চিংড়ি একদম। সোনালী হোটেল, হোটেলের একদম এই সামনেই রাস্তাটা এসছে, আর এখানে রয়েছে এই সব দোকান। এখানে আবার ছোট শঙ্কর মাছও রয়েছে। এই চিংড়ি কিরম দাম পড়ে চিংড়িগুলো? বড়টা আছে, টাইগারটা আছে 3 পিস 100 টাকা, এটা 10 পিস 100, এটা আছে 8 পিস 100। আচ্ছা, আর কাঁকড়া? আচ্ছা, দোকানের নাম কি? মা হেঙ্গুলে সি ফুড। আচ্ছা, একদম এখানে সোনালী রয়েছে, হোটেল সোনালী, এই তার সামনেই রয়েছে এই দোকানটা। এদিকে এই অক্টোপাস কত করে? ওটা 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। 300 টাকা পিস? পিস সাইজ দেখি, এটা বড় আছে, ছোট আছে 250 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 250 টাকা করে পিস। 250 টাকা এটা। এটা 250 টাকা পিস। আচ্ছা, এই হচ্ছে এটা 250 টাকা পিস। তাছাড়া এখানে শার্টিন, ভোলা, সব রকমেরই মাছ রয়েছে। পমফ্রেট রয়েছে। পমফ্রেট কত করে? 100 টাকা করে একটা। 100 টাকা করে পিস। একটা 100 টাকা। ঠিক আছে। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে, বড়দেরও বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে ট্র্যাম্পোলিন রয়েছে। যারা কাবাব খেতে ভালোবাসেন তাদের জন্য বলে রাখি, ঠিক ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পাশেই রয়েছে দামানিয়াজ। এদের কাবাব কিন্তু খুবই টেস্টি। সন্ধেবেলা টুকিটাকি স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপর বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে নিলাম সি বিচেতে। তারপর চলে গেলাম ডিনার করতে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, যার নাম 13 পার্বণ। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এই 13 পার্বণ, যেখানে বাঙালি খাবার তো পাবেনই, তার সাথে একদম সুস্বাদু চাইনিজ, ইন্ডিয়ান খাবারও পেয়ে যাবেন। আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, নতুন করে সব কিছু করেছে। এই বসার অ্যারেঞ্জমেন্ট, প্রায় 120 জনের মতো এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এইখান থেকে খাবার সার্ভ হয়। এই হচ্ছে, তা আমরা এখন এখানে বসে পড়েছি, এবারে খাওয়া দাওয়া করব। একদম চলে এসেছি এই 13 পার্বণেতে। আমার এখানকার খাবার দাবার খুব ভালো লাগে।
যেমন বলছিলাম। তা অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিই আজকে আমরা ডিনারে কি কি নিয়েছি। এখানে রয়েছে স্টার্টার চিকেন টিক্কা মশলা, এটার দাম পড়ছে 220 টাকা। এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস, এটার দাম হচ্ছে 140 টাকা। রয়েছে চিকেন চাউমিন 125 টাকা। আর এখানে রয়েছে চিলি চিকেন, এটার দাম হচ্ছে 205 টাকা। এটাতে এই 8 পিস রয়েছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আপনারা ততক্ষণ এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, তারপরে কেমন খেলাম সেটা তো অতি অবশ্যই জানাবো। এই আইটেমগুলো মানে তন্দুরের আইটেম, এই পুরো আইটেমগুলো আমার দুর্ধর্ষ লাগে। সে চিকেন টিক্কা হোক, চিকেন রেশমি হোক, যেটাই হোক, চিকেন হরিয়ালি সেটাও খুব ভালো লাগে। আর এরকম পুদিনার চাটনিতে ডুবিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর করেছেও কিন্তু বেশ ভালো, দারুণ করেছে। এটা খাবার এখানকার সব, আপনারা ইন্ডিয়ান খেতে পারেন, চাইনিজ খেতে পারেন, যেটা খুশি খেতে পারেন, প্রতিটা খাবার একদম খুব ভালো লাগবে, এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি। দারুণ। এটা কিন্তু কোনো পেট প্রমোশন না, ভালো লাগে এখানে এসে পুরীতে এলে এখানে এসে খেতে, সেই কারণেই বলছি। যদিও এটা খাবারের ব্লগ হচ্ছে না, তাও একটা জিনিস দেখেন। এখানে এই চাউমিন নিয়েছি, চাউমিনও ভরে ভরে চিকেন, আবার এই যে রাইসে এই যে ভরে ভরে চিকেন করেছেও কিন্তু বেশ ভালো। আচ্ছা একটা কথা বলি, আপনারা যদি মনে করেন যে একদম চাইনিজ রেস্টুরেন্টে যেমন একদম অথেন্টিক চাউমিন পাবেন, সেটা কিন্তু এখানে পাবেন না। কিন্তু সুস্বাদু সুন্দর চাউমিন পাবেন, সুন্দর ফ্রাইড রাইস পাবেন, যেটা আমরা পেয়েছি। ভেজিটেবলস ভর্তি, চিকেন ভর্তি, আর সবথেকে বড় কথা হচ্ছে স্বাদেও অপূর্ব। আর রয়েছে চিলি চিকেন, রাইস, এদিকে নুডলস আর রাইসটা খেলাম, বেশ ভালো লাগলো, দারুণ। চিলি চিকেনটা ভালো করেছে, মানে সুন্দর স্বাদ, একদম সেই বললাম যেমন অথেন্টিক চিলি চিকেন সেটা নয়, কিন্তু বেশ টক মিষ্টি করে সুন্দর বানিয়েছে, ভালো লাগবে। আর পিসগুলো একদম ডিসেন্ট সাইজ রয়েছে চিলি চিকেনে এরকম। আর সব থেকে হচ্ছে একদম ময়েস্ট চিকেনগুলো, দাঁতে পড়তেই একদম কেটে যাচ্ছে, এত সুন্দর, এত সফট ময়েস্ট চিকেন। সব মিলিয়ে খুব ভালো। 13 পর্বণের খাবার আমার দারুণ লাগে। এবারে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সারাটা দিন সুন্দর করে কাটিয়ে 13 পার্বণ থেকে ডিনার সেরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। বাজে এখন 10:30। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। পুরীতে আমরা কালকের দিনটা থাকবো, কিন্তু আর আলাদা করে ভিডিও করব না। মোটামুটি একটা ভিডিওতেই আপনাদেরকে সব দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কালকে সকালে আমরা যাব মন্দিরে পুজো দিতে যাবো, কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা মোবাইল অ্যালাউ না, সুতরাং সেটা দেখানোর আর কিছু নেই। আজকে সেই কারণে সন্ধ্যাবেলা গিয়েছিলাম, আপনাদেরকে সেসব দেখিয়ে দিলাম। তা যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা, তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করে দেবেন, তাহলেই খুব হেল্প হবে। যারা এখনও পর্যন্ত ট্রাভেল হানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু নিয়মিত ভিডিও দেখেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান এসে যায় আর আপনারা সেই ভিডিও দেখতে পান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।